আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েক আপ ব্লগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার জন্যই থাকবে। আজকে আপনাদেরকে দেখাবো পুঠিয়া রাজবাড়ির পুরোটা দৃশ্য। শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। তারেক মাহমুদকে সঙ্গে করে নিয়ে আজকে পুঠিয়ার রাজবাড়ি একদম পুরো ঘুরে আপনাদেরকেও দেখাবো। সর্বপ্রথমেই কিন্তু এই হাজারদুয়ারি ঘরটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর পুঠিয়ার রাজবাড়ির প্রত্যেকটা জায়গা কিন্তু অস্থির অসাম। আমাদের পুঠিয়াতে এত সুন্দর সুন্দর দৃশ্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটনেরা আসে এই দৃশ্যগুলো কালেকশন করতে। এই হাজারদুয়ারি ঘরের ভেতরে একমাত্র একদিনই আমি ঢুকেছিলাম, এরপরে কখনো আর ঢোকা হয়নি। এমনভাবে আর মানে উন্মুক্ত করে দেয়া হয়নি। এর রাজবাড়ির পাশে রয়েছে পুকুর, আর এই যে মেন রাজবাড়ি কিন্তু ওইটা। আর এই পুকুর কিন্তু বিশাল বড় পুকুর, আর এই পুকুরে কন্টিনিউ মাছ চাষ হয় এবং টিকিটের মাধ্যমে সেই মাছগুলো বিক্রি করে দেওয়া হয়। আমরা বেশ কয়েকবার দেখেছি, তবে বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কিন্তু খুব একটা জানা নেই। আর পুকুরের ধারে ওই যে বড় বড় গাছগুলো দেখছেন, আর ওই বড় বড় গাছগুলো এত সুন্দর আপনাকে বলে বোঝাইতে পারবো না। কত বছরের পুরনো সেটা বলতে পারবো না। দেখতে দেখতে আমাদের এলাকার ইমাম সাহেবের সাথে দেখা হলো। সেও এখানে মাদ্রাসাতে আছে, ওই যে সামনে ওইটাই হচ্ছে মাদ্রাসা। তো ওখানে তার সাথে সাক্ষাৎ করে চলে এলাম। রাজবাড়িতে অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু সবথেকে এই জায়গাটাই আমার ভালো লেগেছে। এই জায়গাটা এত সুন্দর, মানে ক্যামেরার ফোকাসটা আসছিল এবং ছবি তোলার মতো জায়গা। কিন্তু আমরা ভিতরে ঢুকিনি, কারণ তেমন ভিড়ভাট্টা নাই, আর আমরা ওরমভাবে ঢোকার ইচ্ছুক না, কারণ 10 টাকা করে টিকিট, ওখানে যাওয়ার ইচ্ছা করিনি। তবে আমরা গিয়েছিলাম ওই শিব মন্দিরে। এই শিব মন্দির এশিয়া মহাদেশের সবথেকে বড় একটি শিব মন্দির। এটা বিশ্বাস না হলেও এটাই সত্য। আর ওই যে উপরে গম্বুজগুলো অনেক দূর থেকে কিন্তু দেখা যায়, আমাদের বাসা থেকেও দেখা যায়। আমাদের বাসা প্রায় 2 কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ি থেকে, ওখান থেকেও দেখা যায়। ভিতরে অনেক ট্যাটু আঁকানো আছে। শিব মন্দিরের ওপরে উঠে অবশ্যই ভালো লাগছিল, এবং তার পাশেও একটি পুকুর রয়েছে, পুকুরটাতেও দেখতে ভালো লাগছিল। এবং ভেতরটা দেখেন কত সুন্দর ডিজাইন নকশা করা, উপরের সাইডটা এটা কত সুন্দর আগের কারিগর দিয়ে করা, মানে কি বলবো। আর আপনারা আসলে বুঝতে পারবেন। অবশ্যই যাদের একটু ভালো জায়গা ঘুরতে ভালোবাসেন, অবশ্যই আমাদের এই পুঠিয়াতে ঘুরতে আসবেন। অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। শুধু দরজার নকশাটা দেখেন, এখনকার মিস্ত্রি দ্বারা আমার মনে হয় না যে সম্ভব। আর কত সুন্দরভাবে কারুকাজ করা। আমি আর আমার বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি করছিলাম। মানে এখন সবথেকে ফাঁকা সময়, এই সময়টা হচ্ছে ফাঁকা সময়। সেই টাইমেই কিন্তু আমরা গিয়েছিলাম ঘুরতে। এই কারণে কোনো জনসম্মুখীন নেই। আমি জানি যে এই টাইমে ফাঁকা থাকে, এই কারণে আমি গিয়েছি, যাতে করে ভিডিওটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি। কারণ জনসম্মুখে ওইমনভাবে ভিডিও করতে যে যাই বলুক না কেন, কেমন কেমন লাগে। এটা যারা ভিডিও কন্টিনিউ ছাড়েন অবশ্যই তারা জানেন। আসলে সত্যি কথা বলতে পুরোটা আমরা ঘুরিনি, হালকাভাবে ঘুরেছি। ওইখানে তারেক মাহমুদ এবং আমি ওই ভাইয়ের আইডিটা ঠিক করে দিচ্ছিলাম। সে একজন আমাদের সাথে কাজ করে, কিন্তু সে এখনও আইডিতে অনেক রকম সমস্যা নিয়ে হাজির হয়েছে। আর এই যে গাছগুলো দূর থেকে দেখিয়েছিলেন, এবার দেখেন কি গাছ এগুলো, আমি নিজেও জানি না এগুলা কী গাছ, তবে সুপারি গাছের মতো দেখতে। তারেক মাহমুদ এদিকে পুরো রাজবাড়ির ফুল টুল সব ভিডিও করছে, অন্যান্য ভিডিও করছে। ভালোই লাগলো ঘুরতে। আর এই দিকে আপনাদেরকে কি দেখাবো, এই যে পরিত্যক্ত একটা জিনিস কি জানেন, ওই যে আপনারা যেই কথাটি বলেন যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল কিন্তু থাকে না। আসলেও এই কথাটি বাস্তব, যে মানুষের গৌরব কিন্তু থাকে না। এই রাজবাড়িগুলো এসব সব কিন্তু এক সময় মানে সবাই ব্যবহার করত, সবাই মানে এত সুন্দর চাকচিক্যময় ছিল, এই রকম ছিল। কিন্তু আজকে দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মানুষের কোথায় গেল সেই গৌরব, কোথায় সেই অহংকার? এজন্য আমি সব সময় বলি, ভাই কখনোই অহংকার করবেন না। অহংকারই একমাত্র পতনের মূল। রাজবাড়ির পাশে শহীদ মিনারটা দেখলাম, এরপরেও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো যাই হোক, আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পুরো ভিডিও আপনাদেরকে, পুরো রাজবাড়ির ভিতরে কিন্তু আমরা এখনও ঢুকিনি, তবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।